তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা তোমাদেরকে আগেই জানিয়ে দিই গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখনও বিছানা গোছানো হয়নি, বিছানাটা গোছাচ্ছি। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। তো সকাল থেকে কি কি করছি ছোট ছোট করে অবশ্যই শেয়ার করতে থাকবো। আর কয়দিন থেকে ভিডিও ছাড়া হয়নি, তো আজকে অনেক কয়দিন পরেই ভিডিও ছাড়ছি। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো। যেহেতু দেখো ঠান্ডা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, ঠান্ডা কমে যাওয়ার কারণে কিন্তু মানে এই হালকা গায়ে দেওয়ার দুটো রেখেছি, বাদবাকিগুলো সব উঠিয়ে দিয়েছি। তো এখন রাতের বেলা একটু ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলা কিন্তু দেখবে বেশ গরম লাগে, কাজকর্ম করলেও কিন্তু বেশ গরম লাগে। দিনের বেলা কিন্তু এখন চাদর বা সোয়েটার কোনো কিছুরই পরার প্রয়োজন পড়ে না। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই দেখি আকাশে একদম সূর্য উঠে গেছে, মানে সকাল থেকেই কিন্তু একদম টানা রোদ আকাশে থাকে। তো ঠান্ডাটা প্রায় শেষ বললেই চলে। তো দেখো বিছানাটা কিন্তু এখানে ঠিকঠাক করে নিলাম। আর বিছানাটা ঠিকঠাক করে নেওয়ার পরে একটু ঝেড়ে দেবো। ঝেড়ে দেওয়ার পরে এখনও কিন্তু আমি বাসি ঘর ঝাড় দিইনি, সবে মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি বলতে ঘুমটা অনেকক্ষণই ভেঙেছে, ইচ্ছা করেই দেরি করেছি, কেননা আজকে শরীরটা একটু খারাপ খারাপ মনে হচ্ছিল। তো সেই জন্যই আর কি আজকে একটু নিজে থেকেই দেরি করে ঘুম থেকে উঠলাম। বিছানাটা গোছানো হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখো ঘরে নানা রকম গাছ থাকে, মানে জামা কাপড় এইদিক সেদিক এলোমেলো হয়তো হয়ে থাকে। যেমন এই শাড়িটা কালকে পরেছিলাম, শাড়িটাকে কিন্তু আর গোছানো হয়নি, সেরকমই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম শাড়িটাকে গুছিয়ে নিই। ঘরের মধ্যে এলোমেলো হয়ে থাকলেও কিন্তু দেখবে খুব একটা দেখতে ভালো লাগে না, বিরক্ত লাগে। আর মানে যেখানকার জিনিস সেখানে থাকলেই মঞ্চে দেখতে ভালো লাগে, আর হাতের কাছে সবসময় পাওয়া যায়। তো যাই হোক, শাড়িটা এখানটায় গুছিয়ে নিলাম। আর যে ব্লাউজটা পরেছিলাম সেটাও এখানটায় ছিল, সেটাও আর কি এখানে গুছিয়ে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ঝাড়ঝাঁটাগুলো দিয়ে দেবো। আর কয়দিন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, মানে এতটা হাওয়া হচ্ছে যে বলার কথা না। হাওয়ার চোটে কিন্তু ঘর বাড়ি একদম নোংরা হয়ে যাচ্ছে। গাছ থাকলে, গাছে যাদের বাড়িতে গাছ আছে তারাই একমাত্র জানবে কতটা পরিমাণে পাতা উঠোনে পড়ে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। মানে প্রতিদিনই এখন প্রায় এরকম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর ঘর বাড়ি একদম ধুলোতে, পাতাতে, নোংরাতে একদম কিন্তু ভরে যাচ্ছে। আর প্রতিদিন কিন্তু দুবার করে ঘর মুছতে হচ্ছে, মানে সকালে যখন কাজকর্ম করে স্নান করি তার আগে তো একবার ঘর মুছি, আবার সারাদিন যখন হাওয়া টাওয়া হয়ে ধুলোবালি হয়ে যায় তখন কিন্তু আবার বিকেলবেলাও একবার ঘর বারান্দাটা আমাকে মুছে নিতে হয়। তো সেই জন্যই আর কি মানে এই টাইমটাই খুব একটু অসুবিধা হয়, এই হাওয়ার সময়টা। তো তোমরা দেখতেই পেলে যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দেওয়ার পরে আরও যা যা কাজ ছিল বাইরে সেগুলো করে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিওটা আমি করিনি। কেননা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনে খুব একটা বেশি চার্জ ছিল না, তো ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কাজকর্মগুলো সেরে স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে তারপরে প্রথমেই চা করে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পরে কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখো ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটাকে এখানে উপর করে দিলাম, নিজে থেকেই ভাতের মাড়গুলো পড়তে থাকবে। আর সবজি কাটতে বসেছি বারান্দাতে। আর বারান্দায় এখানটায় দেখো কতগুলো সবজি ছিল। আর এখন যেহেতু এই সিজনটা হচ্ছে সজনে ডাঁটার সিজন, যদিও এখন সজনে ডাঁটা ছোটো ছোটো, এখনও খুব একটা বড় হয়নি। তো এইগুলো আমার সজনে ডাঁটা কিনে এনেছিল গতকাল। তো ভাবলাম যে আজকে সজনে ডাঁটাগুলো রান্না করে ফেলি। আর সিজনের জিনিসটা কিন্তু সিজনে খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো ভাতটা নামানোর পরেই কিন্তু আমি এখানে সবজিগুলো কাটছি, তারপরে কিন্তু সোজা চলে যাব রান্না করতে। আর আজকে রান্নায় নিরামিষ রান্না করেছি। আজকে কিন্তু কোনো রকম মাছ মাংস বা ডিম কিছু ছিল না, তো নিরামিষই আজকে রান্না করলাম, নিরামিষই আজকে খেলাম। আর এখানে কিন্তু আমি রান্না করছি আলু পটলের ডালনা। তো এই টাইমে যখন এখন কিন্তু পটল উঠে যায়, তারপর ঢেঁড়স, অন্যান্য যে গরমের সবজিগুলো হয় এই সময় থেকেই কিন্তু পাওয়া শুরু হয়ে যায়। তো পটল কিনে এনেছিল, তো ভাবলাম পটল আলুর ডালনা করে ফেলি। ডাল রান্না করব, তারপরে ঢেঁড়স ভাজা করেছিলাম, সজনে ডাঁটা যেটা কাটলাম, সজনে ডাঁটার চচ্চড়ি করেছিলাম। তো যাই হোক, রান্নাবাড়ি সেরে কিন্তু দেখো এখানটায় বসে পড়েছি খেতে। আর ভিডিওটাকে কিন্তু বেশি বড় করছি না আজকে, তো এতটুকু অবধি কিন্তু ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।